এই যে ফোয়ারা রয়েছে এই দিক থেকে রাস্তাটা তো সোজা চলে যাচ্ছে আপনার কেভেন্টার্স হয়ে চকবাজার, আর তার বাম দিকের রাস্তাটাই কিন্তু ঘোড়ার রাস্তা বলে সামনে দিয়ে ডক্টর জাকির হোসেন রোড। এই রাস্তা ধরে আমরা কিছুটা এগিয়ে গেলেই পাবো আজকে আমাদের হোটেল। দেখুন এই হোটেলে আপনারা থাকা খাওয়া সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনারা বন্ধুরা 5 জনের গ্রুপ আসেন এই রুমটাতে আরাম করে হয়ে যাবে, এবং অবশ্যই এর সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে যেখান থেকে ভিউ পাওয়া যায়। এখন যদিও মেঘাচ্ছন্ন আকাশ, কিছুটা এই ধরনের পরিবেশ এখান থেকে। আপনারা যারা গাড়ি করে আসবেন এই হোটেল থেকে 1 মিনিট হাঁটা পথ টিভি টাওয়ার। আপনারা টিভি টাওয়ারে নামবেন, 1 মিনিট হেঁটে চলে আসবেন কিন্তু হোটেল ম্যাল পয়েন্ট। অফ সিজনে এলে আপনারা মোটামুটি 700 থেকে 800 টাকায় থাকা খাওয়া পেয়ে যাবেন। আর উপরের রুমগুলো তো ভিউ রুম। 4 বেড রুমের কি ভাড়া রয়েছে? গুড মর্নিং, কেমন আছেন সবাই? দার্জিলিং এসেছি, শুধু দার্জিলিং নয়, যেই জায়গায় যাই আমি সমস্ত তথ্যের সাথে সেখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, হোটেল সম্বন্ধিত তথ্য আমি আপনাদেরকে দিই। আজকেও তেমনই একটা হোটেলের তথ্য আপনাদেরকে দেবো। রয়েছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যালে। এইখান থেকে হোটেলের লোকেশনটা আপনাদেরকে দেখাই, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই আপনাদের বহু পরিচিত দার্জিলিং চৌরাস্তা বা দার্জিলিং ম্যাল যাকে বলা হয়, ঠিক তার সামনেই রয়েছে দেখুন গোল্ডেন টিপস চায়ের দোকান এবং ম্যাল টাউন পুলিশ পোস্ট। তার সামনে থেকে একটি রাস্তা চলে গেছে ঘোড়ার আস্তাবলের সামনে দিয়ে জাকির হোসেন রোড। আমরা এই রাস্তাতেই এখন যাব। এই রাস্তাতেই রয়েছে আপনাদের হোটেল, চলুন যাওয়া যাক। এই যে ফোয়ারা রয়েছে এই দিক থেকে রাস্তাটা তো সোজা চলে যাচ্ছে আপনার কেভেন্টার্স হয়ে চকবাজার, আর তার বাম দিকের রাস্তাটাই কিন্তু ঘোড়ার আস্তাবলের সামনে দিয়ে ডক্টর জাকির হোসেন রোড। এই রাস্তা ধরে আমরা কিছুটা এগিয়ে গেলেই পাবো আজকে আমাদের হোটেল। সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাই, চলুন। এই হচ্ছে আমাদের বাম হাতে ঘোড়ার আস্তাবল, বাম দিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ডক্টর জাকির হোসেন রোড বরাবর 1 মিনিট মতো হেঁটে আসার পরে এই ধরনের একটা জায়গা পড়বে, যেখানে নিচে একটি রাস্তা চলে গেছে লোয়ার টুংসুংয়ের দিকে, আর ওপরে 2টি রাস্তা উঠে গেছে, একটা ডান দিক বরাবর একটা বাম দিক বরাবর। আমরা যে রাস্তাটা ডান দিক বরাবর উপরে উঠে গেছে সেই রাস্তায় যাব। আজকের আমাদের হোটেল সেই রাস্তাতেই, চলুন যাওয়া যাক। আমরা এই রাস্তা বরাবর উঠে যাব। দেখুন নিচে একটি মাছের দোকানও রয়েছে। তো উপরের দিকে উঠতে হবে এখানে আপনাদেরকে একটুখানি, চলুন উপরের দিকে উঠি। কিছুটা গিয়েই আমাদের হোটেল ম্যাল পয়েন্ট। সোজা মিনিটখানেক আসার পর আপনারা একটা রাস্তা দেখবেন উপরে উঠে গেছে, একটা গেছে নিচে থেকে। আমাদের হোটেল এই নিচ থেকেই, চলুন। ম্যাল থেকে মিনিট 5 হেঁটে আসার পর আমরা ডান হাতে পেয়ে গেলাম দেখুন হোটেল ম্যাল পয়েন্ট। এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ বড়, উপরের ফ্লোরেও রুম রয়েছে, আর প্রথমেই নিচে রয়েছে কিন্তু ঢুকতেই রিসেপশান। চলুন ঢোকা যাক। রিসেপশানে দেখুন সোফা দেওয়া রয়েছে, যতক্ষণ না রুম পাবেন আপনারা এখানে বসে একটুখানি জিরিয়ে নিতে পারেন। আর রিসেপশানে দাদা রয়েছে। দাদা নমস্কার, কেমন আছো? তো দাদা তোমাদের এখানে কটা রুম রয়েছে টোটাল? আমাদের এখানে টোটাল আপনার 10খানা রুম রয়েছে। টোটাল 10খানা রুম রয়েছে, মোটামুটি ডবল বেড 4 বেড সব রকম রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে আপনার 8টা ডবল বেডরুম আছে, 2টা 4 বেডরুম আছে। আচ্ছা, তাহলে প্রথমে দুটো রুম দেখিয়ে দিই, তারপরে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে। আমরা ম্যাল থেকে হাঁটা পথে এসেছি, তাই 5 থেকে 7 মিনিট লাগলো। আপনারা যারা গাড়ি করে আসবেন এই হোটেল থেকে 1 মিনিট হাঁটা পথ টিভি টাওয়ার। আপনারা টিভি টাওয়ারে নামবেন, 1 মিনিট হেঁটে চলে আসবেন কিন্তু হোটেল ম্যাল পয়েন্ট। তাহলে চলুন দুটো রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার পাশ থেকেই দেখুন সিঁড়ি উঠে গেছে। এখান দিয়ে আমরা উপরে চলে যাব, উপরে গিয়ে আপনাদেরকে রুম দেখাবো, চলুন। সিঁড়িপথে উঠে আসার পর এই ভিতরে প্রবেশ করলে ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখুন। এখানে কিন্তু আমি ওয়াইফাই দেখতে পাচ্ছি, অর্থাৎ ওয়াইফাইয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন। চলুন ভিতরে ঢুকে রুম দুটো দেখানোর চেষ্টা করি। দেখুন এইদিকে দুটো রুম রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে, অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। এই হচ্ছে একটি রুম, যার রুম নাম্বার হচ্ছে 104। চলুন রুমের ভিতরে প্রবেশ করি। রুমের ভিতরের পরিবেশ কিছুটা এই ধরনের। দেখুন রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন আরামে থাকতে পারবেন। এই সাইডে রয়েছে একটা বড় মিরর, যেখানে আপনাদের সাজুগুজু করতে অসুবিধা হবে না। ওই দিকটা পুরোটাই উইন্ডো, এবং দরজা খুলে বাইরে গেলে পাওয়া যাবে ব্যালকানি। ব্যালকানি থেকে সেরকম কোনো ভিউ নেই, জাস্ট একটা জায়গা রয়েছে যেখান থেকে একটা রোডের ভিউ রয়েছে। আচ্ছা, এইদিকে রয়েছে কিন্তু একটা কাভার্ড এবং দুটো টেবিল দেওয়া রয়েছে, চেয়ারও দিয়ে দেবে দাদারা।
এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এবং গেট থেকে প্রবেশ করেই ডান হাতে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল পট রয়েছে, বেসিন রয়েছে, আর অবশ্যই দেখুন গিজার রয়েছে। ঠান্ডার দেশে এলে যেটা অবশ্যই দরকার, রয়েছে একটা মিরর। এই ছিল 104 নম্বর রুম। এর পাশে আরেকটি রুম রয়েছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এর পাশের রুমটি হচ্ছে 103 নম্বর রুম। চলুন এটাতে প্রবেশ করি। দেখুন এটাও কিন্তু প্রায় একই ধরনের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটাতে 3 জন আপনারা আরামে থাকতে পারবেন এবং চারুদিকের দেওয়ালে দেখুন কাঠের কিন্তু উডেন ফিনিশ কাজ করা রয়েছে। এখানেও সেম একটা লার্জ জানালা রয়েছে এবং ব্যালকানি যাওয়ার একটা দরজা রয়েছে। আচ্ছা, ওই সাইডে রয়েছে কিন্তু একটা টেবিল। এখানে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে, ওয়েস্ট বিন, যেখানে আপনারা আপনাদের গার্বেজগুলো ফেলতে পারবেন। আর রুম থেকে প্রবেশ করে প্রথমেই রয়েছে অ্যাটাচ টয়লেট। দেখুন এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল পট, রয়েছে বেসিন, অবশ্যই গিজার রয়েছে এবং টয়লেটটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ফার্স্ট ফ্লোরে 101 আর 2-তে গেস্ট রয়েছে, তাই আমি 103, 4 দেখালাম। এবারে সেকেন্ড ফ্লোরে 1-2টো রুম দেখিয়ে দিই, যাতে আপনাদের সমস্ত ধরনের ধারণাটা হয়ে যাক। চলুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই। চলুন সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে প্রথমেই যে রুমটা রয়েছে এটা হচ্ছে 203 নম্বর রুম। আর রুমে ঢুকলেই কিছুটা এই ধরনের পরিবেশ, আর নিচের যে রুম দেখালাম সেই ধরনেরই পরিবেশ, প্রায় একই ধরনের। 3 জন আরাম করে থাকতে পারবেন, উডেন কাজ করা। ওদিকে রয়েছে জানালা এবং ব্যালকানিতে যাওয়ার জন্য দরজা রয়েছে। এখানে একটা বড় মিরর রয়েছে, সাজতে গুজতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া বিছানার ওপরে তো ব্ল্যাঙ্কেট রয়েছে, তার সাথে রয়েছে টাওয়াল এবং একটি সাবান দেওয়া রয়েছে। এদিকে রয়েছে টেবিল এবং চেয়ার। আর একটা জিনিস দেখিয়ে দিই, যারা শুধু রুম নিয়ে থাকবেন তাদের জন্য দেখুন এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে। রুমেতেই আপনারা সমস্ত কিছু এনাদের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খেতে পারবেন। 203 নম্বর রুমটা তো আপনাদের দেখালাম, তার পাশেই রয়েছে 204 নম্বর রুম। 204 নম্বর রুমটাও ওই একই ধরনের পরিবেশ, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আপনারা আরামে থাকতে পারবেন এবং প্রত্যেকটা বেডের পাশেই রয়েছে কিন্তু চার্জিং প্লাগ পয়েন্ট 2টো করে। আমি দেখিয়ে দিলাম এই রুমে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, একটা কাভার্ড রয়েছে, আর চাদর, ব্ল্যাঙ্কেট, তার সাথে টাওয়াল এবং সাবান তো রয়েছে। এখানে একটা মিরর রয়েছে সাজুগুজুর জন্য। আর রুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ডান হাতে রয়েছে ইন্ডিয়ান স্টাইল পট এবং একটা ওয়াশ বেসিন এবং দেখুন গিজার। থার্ড ফ্লোরের একটা রুম আপনাদেরকে দেখাই, যেটা 4 বেড। এই দেখুন ঢুকে কিছুটা এই ধরনের পরিবেশ। আর সামনেই একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন তো এখানে আরামে থাকতে পারবেন। রয়েছে একটা সোফা বসার জন্য, টেবিল দিয়ে দেওয়া রয়েছে। এখানে টিভি রয়েছে দেখতে পাচ্ছি। তার সাথে এদিকে একটি বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন আরামে থাকতে পারবেন। অর্থাৎ যদি আপনারা বন্ধুরা 5 জনের গ্রুপ আসেন, এই রুমটাতে আরাম করে হয়ে যাবে। এবং অবশ্যই এর সাথে অ্যাটাচ ব্যালকানি রয়েছে, যেখান থেকে ভিউ পাওয়া যায়। এখন যদিও মেঘাচ্ছন্ন আকাশ, কিছুটা এই ধরনের পরিবেশ এখান থেকে। আর রুমের স্পেসটা কিন্তু বেশ। এখানে একটা কাভার্ড রয়েছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। তাছাড়াও এখানে আয়না রয়েছে সাজুগুজু করার জন্য। আর আয়নার নিচে দেখুন জুতো রাখার জন্য বেশ দারুণ জায়গা করা রয়েছে। রুমের ভিতরে ঢুকেই ডান হাতে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট, রয়েছে গিজার, এদিকে তো বেসিন এবং আয়না রয়েছে। বেশ দারুণ নিট অ্যান্ড ক্লিন। আর উপরে যে সমস্ত রুমগুলো আছে, 3টে রুম, 2টো রুমে গেস্ট রয়েছে, সব রুম থেকেই কিন্তু ব্যালকানি থেকে এই ধরনের ভিউ পাওয়া যায়। দাদা রুম তো দেখলাম আপনাদের শুনলাম যে এখানে ফুডিং লজিংও আছে, আর শুধু থাকলেও সেরকম ব্যবস্থা রয়েছে। তো কোনটার কি ভাড়া রয়েছে সিজন অফ সিজন অনুযায়ী একটু বলে দিন। আমাদের সিজন অফ সিজনের রুমের ভাড়ায় যেরকম আপনাকে আমি বলি, যে আমাদের অফ সিজনে যেরকম 700 আছে, তো আমি আপনাকে সিজন অফ সিজন দুটোই মিলে করে দিচ্ছি। একদম আমাদের 700 থেকে স্টার্ট করে আপনার সিজন অবধি আপনার মোটামুটি ধরুন 2000-1800-র মধ্যে আমাদের আছে। আচ্ছা, সিজন অফ সিজন মিলিয়ে। আচ্ছা। আর থাকা খাওয়াটা নিয়ে আপনার সিজন অফ সিজনে আপনার 700 থেকে স্টার্টিং, আমাদের 700 থেকে আপনার 1400 অবধি আছে। মানে অফ সিজনে এলে আপনারা মোটামুটি 700 থেকে 800 টাকায় থাকা খাওয়া পেয়ে যাবেন।